সনাতন শব্দের অর্থ কী? সনাতন শব্দটি সংস্কৃত ভাষার একটি গুরুত্বপূর্ণ শব্দ। এর অর্থ হল চিরন্তন, অনাদি, অনন্ত, নিত্য, শাশ্বত এবং যা কখনো বিনষ্ট হয় না, অর্থাৎ যার কোনো শুরু নেই, শেষও নেই এবং যা সর্বকালে সত্য ও বিদ্যমান থাকে, তাকেই সনাতন বলা হয়। এই শব্দটি কেবল সময়ের দীর্ঘতা বোঝায় না, বরং এমন এক চিরস্থায়ী সত্যকে নির্দেশ করে যা সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের পরেও অপরিবর্তিত থাকে। সনাতন ধর্মে সনাতন শব্দের গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। এখানে সনাতন বলতে এমন নীতিমালা, সত্য ও জীবন দর্শনকে বোঝায় যা কোনো নির্দিষ্ট ব্যক্তি, সময় বা স্থানের উপর নির্ভরশীল নয়। এই ধর্মের মূল শিক্ষা হল সত্য, ধর্ম, অহিংসা, করুণা, আত্মসংযম, ঈশ্বর ভক্তি এবং সকল জীবের প্রতি সমান দৃষ্টিভঙ্গি। তাই সনাতন ধর্মকে চিরন্তন ধর্মও বলা হয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ং ভূত্তা ভবিতা বা ন ভুয়ো, অজ নিত্যঃ শাশ্বতহয়ং পুরাণো ন হন্যতে হন্য মানে শরীরে। অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যুও হয় না। তিনি অজন্মা, নিত্য, শাশ্বত ও চিরন্তন। শরীর বিনষ্ট হলেও আত্মার বিনাশ হয় না। শাস্ত্রে ভগবানকে সনাতন বলা হয়েছে কারণ তিনি অনাদি ও অনন্ত। একইভাবে জীবাত্মাকেও সনাতন বলা হয় কারণ আত্মার জন্ম বা মৃত্যু নেই। ভগবদ্গীতায় বলা হয়েছে যে আত্মা কখনো জন্মগ্রহণ করে না এবং কখনো মৃত্যুবরণও করে না। আত্মা নিত্য, শাশ্বত ও অবিনাশী। এই শিক্ষাই সনাতন শব্দের প্রকৃত অর্থকে আরও স্পষ্ট করে। সনাতন শব্দটি কোনো সম্প্রদায়ের পরিচয় নয়, বরং এটি চিরন্তন সত্য, নৈতিকতা এবং আধ্যাত্মিক জীবনের প্রতীক। মানুষের আচরণ, চিন্তা, কর্তব্য ও ঈশ্বরের সঙ্গে সম্পর্ককে সঠিক পথে পরিচালিত করার জন্য যে শাশ্বত নীতি যুগে যুগে মানব জাতিকে পথ দেখিয়ে এসেছে, সেটিই সনাতন। অতএব সনাতন শব্দের অর্থ কেবল প্রাচীন নয়। অনেকেই ভুল করে মনে করেন সনাতন মানেই পুরনো বা অতীতের বিষয়। বাস্তবে সনাতন মানে এমন সত্য যা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই সনাতন হল চিরন্তন সত্য, শাশ্বত ধর্ম এবং মানব কল্যাণের অনন্ত পথ, যা যুগে যুগে মানুষকে ন্যায়, সত্য, প্রেম ও ঈশ্বরচেতনার দিকে পরিচালিত করে।